আলাইকুম। এমএস ওয়ার্ডে কিভাবে সেভ করতে হয় আজকের ভিডিওতে থাকছে তাই। তো আমরা লেখা অংশটুকু পড়ে নেই, তারপর প্র্যাকটিক্যালে যাব। সেভ অপশনের কাজ। সেভ অপশনটি ব্যবহারকারীর কাজ বা ডেটা সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। এটি কম্পিউটার, মোবাইল বা যে কোনো অ্যাপে করা কাজের পরিবর্তনগুলো ফাইল আকারে স্থায়ীভাবে মেমোরিতে সংরক্ষণ করে। উদাহরণ: মাইক্রোসফট ওয়ার্ড এ ডকুমেন্ট টাইপ করার পর সেভ দিলে ফাইলটি কম্পিউটারে সংরক্ষিত হয়। ফটো এডিটরে ছবি সম্পাদনার পর সেভ করলে পরিবর্তনগুলো ফাইলের সাথে যুক্ত হয়। ফর্ম ফিল আপ করার সময় সেভ দিলে যেটা হারিয়ে না গিয়ে সংরক্ষিত থাকে। যেগুলো আমরা স্বাভাবিকভাবে বুঝি যে সংরক্ষণ করার অর্থই হচ্ছে দীর্ঘস্থায়ীভাবে এটাকে আমার সংরক্ষণ করা। সেভ অপশনের মূল কাজগুলো হলো ডেটা হারানো থেকে রক্ষা করা, কাজের অগ্রগতি সংরক্ষণ করা, পরবর্তীতে পুনরায় ব্যবহারের জন্য ফাইল রাখা, ফাইলের আপডেট সংস্করণ তৈরি করা। কখনো সেভ এজ অপশনও থাকে যা দিয়ে নতুন নামে বা ভিন্ন ফরম্যাটে ফাইল সংরক্ষণ করা যায়। আর সংক্ষেপে বলতে পারি সেভ অপশন মানে হলো কাজটি স্থায়ীভাবে ফাইল আকারে রেখে দেওয়া, যাতে ভবিষ্যতে আবার ব্যবহার বা সমাধান করা যায়। তাহলে এই ফাইলটাকে আমি সেভ এজ করে দেখাচ্ছি। প্রথমে আমি ফাইলে ক্লিক করব। এবার সেভ এজ, আমি সেভ এজ করার পর আমি কোথায় রাখবো? ওয়ার্ড ফাইলে। আচ্ছা, এবার আমি এখানে ফাইল নেম দিলাম সেভ এজ। ওকে, সেভ এজ অন দিলাম আমি। তো এরপরে আমি যদি নির্দিষ্ট কোথাও কোনো ফোল্ডারে নিতে চাই, সেক্ষেত্রে আমাকে ফোল্ডারটাকে সিলেক্ট করে যে কোনো একটা ফোল্ডার, যেমন যদি আমি আপলোড ফোল্ডারে নিতে চাই তাহলে ফোল্ডারটা ওপেন করতে হবে। এবার এই আপলোড ফোল্ডারে যেহেতু কিছু নেই, সে এখন এখানে দেখাচ্ছে যে কিছু নেই। তো এবার আমি সেভ এজ এই নাম, যে নামে আমি সেভ করবো সেটা এখানে শো করবে। আমি যদি ওটা না রেখে যদি এভাবে যে কোনো একটা নাম দিই, তো এটা না দিয়ে অন্য একটা নাম দিলেও কিন্তু দিতে পারতাম। এবার সেভ ক্লিক করব, তাহলে সেভ হলো আমার আপলোড ওয়ার্ড ফাইলের আপলোড ফোল্ডারে। তো আমি এভাবে দেখবো যে ওয়ার্ড ফাইল, এই যে আপলোড, এই সেভ এজ নামে আমি যে ফাইলটা সেভ করেছি এটা এখন ওই আপলোডের মধ্যে সংরক্ষিত আছে। আমি ওখান থেকে খুঁজলেই আমার এই ফাইলটাকে আমি ওখান থেকে বের করতে পারবো। তো এই ছিল আমার এমএস ওয়ার্ডের সেভ এজের কাজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য শুভকামনা এবং